দুই ভাই গন্ডগোল করে, অশান্তি করে। তাদের অমৃতর লক্ষ্য, কেউ জায়গা বেশি চাইছে, কেউ সম্পত্তি বেশি চাইছে, কেউ সুবিধা বেশি চাইছে। কিন্তু এই দুজনের মধ্যে যখন অশান্তি বেঁধে যায়, যে বিষটা তৈরি হয়, সেই বিষটাকে কাদেরকে কণ্ঠে ধারণ করতে হয়? বাবা মাকে কণ্ঠে ধারণ করতে হয়। বাবা মা যদি শিবের পর্যায়ে থাকে না, এখানে একটা কিন্তু গভীর তত্ত্ব আছে। সেটা কি বলছে? যে শিব কণ্ঠে ধারণ করেছিলেন, না উগলে দিয়েছে, না তারা গিলে নিয়ে হজম করে দিয়েছিলেন। শিব কিন্তু সেটাকে গিলে নেননি, হজম করে নেননি, আবার উগলে নেননি। তো বাবা মা বা কমিটির মেম্বার যারা রয়েছেন, পরিবারের বাবা মা যারা রয়েছেন, তাদের কি করতে হয়? এই বিষটাকে কণ্ঠে ধারণ করতে হয়। তাদের রাগ হলে, অভিমান হলে, অনেক বক্তব্য থাকলেও উগরে দিতে বারণ করছে। উগরে দিও না, তোমার রাগটা এই সময় কণ্ঠে ধরে রাখো, আর একেবারে হজম করে নিও না। সমস্ত দোষ দিচ্ছে, অপরাধ দিচ্ছে, তুমি একেবারেই চুপ করে না, হ্যাঁ আমারই অপরাধ, আমারই ভুল হয়ে গেছে, তোরাই ঠিক, এটাও নয়। ওই কণ্ঠে রাখতে বলছে, হজম করতে বারণ করছে। ভুল আছে, ভুল করছিস তোরা, কিন্তু এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। দুই ভাই গন্ডগোল করে, অশান্তি করে। তাদের অমৃতর লক্ষ্য, কেউ জায়গা বেশি চাইছে, কেউ সম্পত্তি বেশি চাইছে, কেউ সুবিধা বেশি চাইছে। কিন্তু এই দুজনের মধ্যে যখন অশান্তি বেঁধে যায়, যে বিষটা তৈরি হয়, সেই বিষটাকে কাদেরকে কণ্ঠে ধারণ করতে হয়? বাবা মাকে কণ্ঠে ধারণ করতে হয়। বাবা মা যদি শিবের পর্যায়ে থাকে না, এখানে একটা কিন্তু গভীর তত্ত্ব আছে। সেটা কি বলছে? যে শিব কণ্ঠে ধারণ করেছিলেন, না উগলে দিয়েছে, না তারা গিলে নিয়ে হজম করে দিয়েছিলেন। শিব কিন্তু সেটাকে গিলে নেননি, হজম করে নেননি, আবার উগলে নেননি। তো বাবা মা বা কমিটির মেম্বার যারা রয়েছেন, পরিবারের বাবা মা যারা রয়েছেন, তাদের কি করতে হয়? এই বিষটাকে কণ্ঠে ধারণ করতে হয়। তাদের রাগ হলে, অভিমান হলে, অনেক বক্তব্য থাকলেও উগরে দিতে বারণ করছে। উগরে দিও না, তোমার রাগটা এই সময় কণ্ঠে ধরে রাখো, আর একেবারে হজম করে নিও না। সমস্ত দোষ দিচ্ছে, অপরাধ দিচ্ছে, তুমি একেবারেই চুপ করে না, হ্যাঁ আমারই অপরাধ, আমারই ভুল হয়ে গেছে, তোরাই ঠিক, এটাও নয়। ওই কণ্ঠে রাখতে বলছে, হজম করতে বারণ করছে। ভুল আছে, ভুল করছিস তোরা, কিন্তু এটা নিয়ে পরে আলোচনা করা যাবে।